কতক্ষণ হলে বসে আছো? অন্য কোনো ডাক পারি না, কাকের ডাকতে ভালো পারি। তোমার এই কাকা থামাও তো। কেন, কাক তোমার পছন্দ না? তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? আমি হিমু হয়ে যাচ্ছি। হিমু? হিমুটা কি? ও তুমি চিনবে না। হিমু এক মজার লোক, কটকটে হলুদ পাঞ্জাবি পরে দুপুর রোদে ঘুরে বেড়ায়। কেন? সে হিমুই জানে, আর কেউ বলতে পারে না। হিমুর আর একটা অসাধারণ ক্ষমতা হলো এই মানুষের ভবিষ্যৎ বলে দেওয়া। তুমি মানুষের ভবিষ্যৎ বলতে পারো? কিছুটা পারি, তবে হিমুর মতো পারি না। দেখি তোমার হাতটা দাও, তোমার ভবিষ্যৎ বলে দেবো। একটি ছেলের সঙ্গে তোমার গভীর প্রণয় আছে। তোমার সমস্ত চিন্তায় চেতনায় সেই ছেলেটি বাস করে। ঠিক হচ্ছে কিনা সেটা তো তোমাকে বলতে হবে। যদি ঠিক হয় তাহলে মাথা নাড়বে, বলবে হুম। আচ্ছা, ছেলেটা কি আমাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। তুমি তাকে যতখানি ভালোবাসো তার চেয়ে অনেক বেশি তোমাকে ভালোবাসে। আচ্ছা, তুমি আমার হাত দেখে বলো তো, ছেলেটার সঙ্গে কি আমার বিয়ে? বিয়ে কোনোদিনই হবে না। কেন? কারণ ওই ছেলে হিমু হয়ে যাচ্ছে। হিমুরা কখনো বিয়ে করে না। বন্ধন হিমুদের জন্য নয়। তুমি বসে বসে কাকের ডাক শোনো, আমি যাচ্ছি। রাগ করে চলে যাচ্ছ? আপনাদের কাছে কি মুখোশ আছে? কি মুখোশ? মুখোশ মানে ওই মুখে পড়ে এরকম মুখোশ। Oh, you mean mask? Yes, we have some. না, হ্যাঁ, এরকম নয়। আমি এরকম হাস্যকর কিছু চাচ্ছি না, ভয়ঙ্কর কোন মুখোশ যেটা দেখলে ভয় লাগে, ওরকম আমার কাছে কিছু নেই। ধন্যবাদ। আপনাদের কাছে কি কোনো ভয়ঙ্কর মুখোশ আছে যেটা দেখলে মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়? কেন, কি করবেন? ডাকাতি করবেন? সেটা আপনার জানার কোনো প্রয়োজন আছে? মুখোশ নাই, তবে খেলনা রিভলভার আছে। দেখতে আসল রিভলভারের বাবা, গুলি করলে ফোন ফুটার মতো শব্দ হয়। দেখবেন? না, আর দেখিনি না। ঢাকা শহরে আজকাল যত হাইজ্যাকিং হয় সব এই রিভলভারে। আমাকে দেখে কি হাইজ্যাকার মনে হচ্ছে? মনে কষ্ট নিবেন না স্যার, হচ্ছে দেখেই মনে হয় আসল জিনিস। দেখেন, রিভলভার দেখেন। জি। আপা, আপনি ওঠেন, আপনার কিচ্ছু হয় নাই। এই আবার একটা কোল্ড ড্রিঙ্ক এনেছে। জিনিসটা ভালো, প্যাক করে দিন। পানি নিচ্ছিস কেন? আমি তোর কাছে পানি চেয়েছি? মবিন ভাই যেরকম একটা কাজ করবে তা আমি আগে থেকেই জানতাম। তুই সব জানতে হয়ে গেছিস না? আচ্ছা,
তুই যে একটা বাচ্চা মেয়ে, কথাটা তোর মনে থাকে না? এত পাকামি কোথা থেকে শিখেছিস? তোমার আর মুবিন ভাইয়ের কাণ্ড কারখানা দেখে। তুই যা, তুই আমার চোখের সামনে থেকে যা। আমি যে কি পরিমাণ পাকামি শিখেছি তার একটা প্রমাণ দেব। আজ মুবিন ভাই তোমাকে বলেছে, রূপা আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বিয়ে করব না, কারণ আমি হিন্দু। তারপর সে তোমাকে একটা কবিতা বলেছে। কোন কবিতা বলেছে? শোনা গেল নিয়ে গেছে তারে কাল রাতে রাতের আধারে, কিংবা একটি কথার দ্বিধা থর থর চুয়ে ভর করেছিল 7টি অমরাবতী। জানিস কিভাবে? মুবিন ভাই এই দুটো কবিতাই জানে। লীনা শোন। না, শুনবো না। কই একটা ছেলে তোমাকে অপমান করলো, রেগে যাবে তা না, কেঁদে কেটে অস্থির। টিভি নাটকে নায়িকারাও এরকম করে কাঁদে না। এই হয়ে চেয়েছিল বুঝি 47 মিনিট আগে একটা চা মাখা মুখে মড়কের মতো। কি হচ্ছে? মড়কের মতো ঘাড় কিছু হচ্ছে না। শোনো, ইংরেজিতে প্রাইভেসি বলে একটা শব্দ আছে, যার কোনো বাংলা প্রতিশব্দ নেই। এই প্রাইভেসি শব্দটার মানে হলো কেউ তার নিজের ঘরে কি করছে সেটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার। দরজার ফুটো দিয়ে দেখার কোনো অধিকার অন্যের নেই। সরো 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 সরো, এই সরো, চলে যাও। যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে, তবুও তো পেঁচা জাগে। গলিত স্থবির ব্যাং আরো 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। টের পাই যথচারী আধারের গাহনের উদ্দেশ্যে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। মশা তার অন্ধকার সংহারামে জেগে থেকে মিনু, ডোন্ট গেট আপসেট, সব ঠিক হয়ে যাবে। তুমি চলো আমার সঙ্গে ঘরে চলো। মা যাও, তোমার কাজে যাও। ওয়ার্ক, ডু ওয়ার্ক, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য। আমার ধারণা তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হবে কেন? কি সব অলক্ষণে কথাবার্তা। ছেলে মানুষ। ছেলে মানুষ কোথায় দেখলে? একটা বুড়ো দামড়া 7 বছর আগে এমএ পাশ করে বাড়িতে বসে রয়েছে। নিজের ছেলে সম্বন্ধে কি রকম কথাবার্তা? নিজের ছেলে হলেই ওই দাড়িওয়ালা বুড়ো দামড়াকে কোলে নিয়ে বসে থাকতে হবে? আমার ধারণা ওর ব্রেন ডিফেক্ট হয়েছে, বুঝলে? বুঝলাম, চাপ। আজকাল অবশ্য পাগল হওয়াটা তেমন অস্বাভাবিক কোনো ব্যাপার না। মানুষ আজকাল হদ্দমে পাগল হচ্ছে। সামান্য একটা মুখোশ পড়েছে, আর এতেই। মুখোশ পড়বে কেন? ওয়াই ছাপাছাপি, লাফালাফি, নাচানাচি। যাও, তুমি ওকে আমার কাছে ডেকে নিয়ে এসো, যাও। কেন? কি করবে? ওকে পাবনায় নিয়ে যাবে? মেন্টাল হসপিটালে ভর্তি করে দেবে? না, আমি সম্পূর্ণ ব্যাপারটাকে খুব ঠান্ডা মাথায় হাসি মুখে ডিল করব। ওর ব্রেন ডিফেক্টের কারণটা বের করব। হ্যাঁ, যাও যাও যাও, ওকে ডেকে নিয়ে এসো, যাও। মা, এখানে কি করছো? কিছু করতেছি না। যাও, তোমার কাজ করো গিয়ে। ডু ওয়ার্ক, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য। যাও। অলস লোক আমি একেবারে পছন্দ করি না। এইদিকে আমার কাম করার বয়স। কাজের কোনো বয়স নেই, সব বয়সে কাজ করা যায়।
রবীন্দ্রনাথ 90 বছর বয়সেও কবিতা রচনা করেছেন, বুঝলে? তোমার হাতে ওটা কি? এটা একটা মুখোশ, মাস্ক, গুলশন থেকে কিনেছি। ভেরি গুড। তোমাকে মুখোশ কিনতে দেখে আমার খুব ভালো লাগলো, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমার চোখে পড়লে আমিও কিনতাম। আমার চোখে পড়েনি। রেমামা, রেমামা, এই যে রেমামা, আমাদের বাপ বেটার জন্য 2 কাপ চা নিয়ে এসো। ওয়ার্ক, ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, যাও। বস। বাবা, তুমি কেমন আছো? খুব ভালো আছি, অত্যন্ত আনন্দের সাথে আছি। তবে বাবা, ওই যে বর্তমান সমাজের অবস্থা দেখে মাঝে মধ্যে আমার মনে হয় যে পাগল হয়ে যাব। তোমারও কি আজকাল তাই মনে হয়? না, মনে হয় না তো। সমাজে যা ইচ্ছে হোক, কি যায় আসে? গুড, ভেরি গুড, শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, ওই যে ওই চাকরি টাকরি অনেকদিন ধরে পাচ্ছ না, এই জন্য কি তোমার মনে কোনো দুঃখ বা ক্ষোভ? না, ক্ষোভ থাকবে কেন? চাকরি বাকরি তো অনেকেরই নেই, ঘরে ঘরে বেকার ছেলে, তাতে কি হয়েছে? আমার খাওয়া পড়ার অভাব তো নেই। গুড, ভেরি গুড, আমার খুবই ভালো লাগলো, আমি অত্যন্ত প্রীত হয়েছি। বাবা, এই আমার এই মুখোশ পরা, মুখোশ পরে নাচানাচি, এসব দেখে তুমি আমার উপর বিরক্ত হওনি তো? না না না, আরে বিরক্ত হবো কেন? আমার ইচ্ছে করছে যে আমি মুখোশটা পরি। বাবা, তোমার যদি এই মুখোশটা পড়তে ইচ্ছে হয় তাহলে পড়ো না। না, মানে তোমার যদি কিছু করতে ইচ্ছে হয় তো সেটা করার জন্য তোমার চেষ্টা করা উচিত। এই মনের ইচ্ছে মনের মধ্যে চেপে রাখতে নেই। এই যেমন ধরো, আমার কদিন ধরে খুব কাক পুষতে ইচ্ছে করছে। আমি ঠিক করেছি আমি এখন থেকে গোটা 10 কাক পুষবো। কি পুষবে? কাক। ভেরি গুড, কাক পোষা ভালো, সুন্দর পাখি। আমাদের ওই বর্ণমালার ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর ক আমরা তো কাকদের কাছ থেকে পেয়েছি। কা কা, তার থেকে এসছে ক। বাবা, তোমার যদি এই মুখোশটা পড়তে ইচ্ছে পড়ে ফেলো। না না, এখন না, পরে এক সময়। পড়তে ইচ্ছে বলে পড়ো। না না, মনের মধ্যে কোনো ইচ্ছে পুষে রাখতে নেই। হ্যাঁ, পড়ো। না না, পড়ে ফেলো বাবা। আমি পড়েছি। দেখতে পাচ্ছ বাবা? বাহ, তোমাকে খুব সুন্দর লাগছে। যাই বাবা। বাহ, দু কাপ চা এতক্ষণ লাগে। স্যার, আমরা অঞ্চলের এক মেয়ে ছেলের স্বপ্নে। কিছু বলবে? জি না, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
সালাম স্যার। রিক্সাওয়ালা, ওই যে ওই সামনে ওই যে হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে না ছেলেটা, ওর পিছু পিছু চলো। জি আচ্ছা। হ্যাঁ, ও খেয়াল রেখো যেন চোখের আড়াল না হয়ে যায়। জি আচ্ছা। ভালো যে ভালো, আপনার শরীরটা ভালো। বিড়ি খাইবেন ভাইজান? দাও। শিক্ষা করতে কেমন লাগে? মজা আছে, যখন ইচ্ছা করলাম, যখন ইচ্ছা করলাম না, স্বাধীন ব্যবসা। এই যে কাজ ছাড়া রয়েছি কার বাপে। আমিও ঠিক করেছি কিছুদিন ভিক্ষা করব। পৃথিবীর অনেক ধর্ম প্রচারকই ভিক্ষা করতেন। ভিক্ষা করতে পারেন, ঠিক মতন করতে পারলে ঘর বাড়ি টাকা পয়সা কোনো ব্যাপারই না। কাজ একটু মন থাকা চাই। পেনশন খাইবেন ভাইজান? আছে নাকি? আছে, সব সময় খাই না, যখন মনটা খুব উদাস হয় তখনই খাই। ধরে সেই দুপুর থেকে এমন মনমরা হয়ে শুয়ে আছো কেন? মরা, তাই মন মরা হয়ে শুয়ে আছি। তোমার ছেলে ফিরেছে? না। ফিরবে না, ও এখন ফিরবে না। ও ফিরতে অনেক রাত হবে। উনি এখন ভিক্ষে করতে বেরিয়েছেন। ভিক্ষে করছে? কোত্থেকে পায় এসব অদ্ভুত তথ্য? অদ্ভুত তথ্য নয় মেনু, অদ্ভুত তথ্য নয়। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। সে এখন ভিক্ষা করছে। হি ইজ বেগিং। আই হ্যাভ সিন ইট উইথ মাই ওন আইজ। আচ্ছা আচ্ছা, কেন তুমি এসব আজে বাজে কথা বানাচ্ছ? আজে বাজে কথা আমি বানাচ্ছি না মেনু, আজে বাজে কথা আমি বানাচ্ছি না। তোমার ছেলে রাস্তায় একটা ল্যাংড়া ছেলের সাথে দাঁড়িয়ে ভিক্ষা চাচ্ছে। হ্যাঁ, আজ সারাদিন কি করলি বাবা? হাঁটলাম, পার্কে ঘুমলাম, তারপর একটু ভিক্ষে করলাম। ভিক্ষে করলি? দারুণ ইন্টারেস্টিং। খোড়া এক ভিক্ষুকের সঙ্গে পরিচয় হয়েছে। মহা ধুরন্ধর, ধুরন্ধর টু দি পাওয়ার অফ 10। ও আমাকে ভিক্ষে করার সব কায়দা কানুন শিখিয়ে দিচ্ছে। ওদের সঙ্গে থেকে থেকে আমি ওদের জীবন দেখার সুযোগ পাচ্ছি। এসবের কি কোনো দরকার আছে বাবা? অবশ্যই দরকার আছে মা। আমি তো হিমু হতে চাই। হিমু ঠিক এই জিনিসটাই করতো। হিমুটাকে? ও হচ্ছে একজন অবজারভার। ওর কাজ হচ্ছে শুধু দেখে যাওয়া। সে সমাজের দুঃখ দেখে, আনন্দ দেখে, কিন্তু কোনো কিছুই ওকে স্পর্শ করে না।
তোর এসব কাণ্ড কারখানা আমার কিছুই ভালো লাগছে না। আমার খুব অস্থির লাগছে বাবা। অস্থির হবার কিছু নেই মা, আমি অভিজ্ঞতা সঞ্চয় করছি। এই অভিজ্ঞতা একদিন কাজে আসবে। আমি লিখতে শুরু করব এই সমাজ নিয়ে অসাধারণ একটা লেখা। তা বেশ, তো তোর লেখা তুই লেখ, কিন্তু আমার একটা কথা রাখ বাবা, বিয়ে কর। বিয়ে? কি বলছো তুমি মা? হেমুরা কখনো বিয়ে করে না। হেমুরা হচ্ছে শৃঙ্খল মুক্ত, ওরা পাখির মতো স্বাধীন। ওই রূপা মেয়েটার সঙ্গে তোর যে এত ভাব। ভাব আছে, ভাব থাকবে, ভাব থাকলে বিয়ে করতে হবে। আমি তো কোনো সাধারণ ছেলে না মা, আমি হচ্ছে গিয়ে অসাধারণ। আমি যে অসাধারণ সেটা তোমার মনে হয় না মা? আমার কাছে তো তোকে সাধারণই মনে হয়, বরং তোর বাবা অসাধারণ। অপরাধের শাস্তি হবে অন্য দুনিয়ায়, অপরাধের শাস্তি হবে অন্য দুনিয়ায়। মুবিন, তুমি? আভা, আপনি ভুল করছেন। বলছি ক্যান্সার হয়েছে, ডাক্তার সার্টিফিকেট আছে, এই দেখেন। চিকিৎসা করলে কিছু দিয়া যান আপা, আপনি সে ফল পাইবেন। কতদিন হলো ভিক্ষা ধরেছে? দিলে নবী মুস্তাফায় রাস্তা দিয়া আইতা যায় একটা বাকি। আপা, আপা কিছু দিয়া যান আপা। দিনে নবী মুস্তাফায় কানতে কানতে বইলা যায় অপরাধের শাস্তি হবে অন্য দুনিয়ায়, অপরাধের শাস্তি হবে অন্য দুনিয়ায়। দিনে নবী মুস্তাফায়। স্যার, ভাইজানদের দেখলাম রাস্তার ধারে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি কি বলতে চাও। আমি স্যার ভাইজানদের একটা টাকা দিয়েছি। ভালো করেছো। লোকে ফকির রে সিরা ময়লা নোট দেয়, আমি দিছি কসকসা নোট। গুড, ভেরি গুড, খুব ভালো করেছো, আমি খুব প্রীত হয়েছি। এখন যাও, কাজ করো, ওয়ার্ক, ফুল ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে খাদ্য, যাও। এটা কি? পাগলের তেল স্যার। আমরা অঞ্চলের এক মেয়ে ছেলের স্বপ্নে। গেট আউট, গেট আউট, এটা নিয়ে যাও। এটা স্যার ভালো নিদ্রা হয়। তুমি মাফো বেঁকে নিদ্রা যাও। আই সে গেট আউট। ওকে ওকে স্যার। রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে। কাঁদবে না বাবা, বিচ্ছিরি লাগছে। কি করবো তুই আমাকে বলে দে। চিন্তা করছি। সত্যি ভিক্ষা করছে? সত্যি ভিক্ষা করছে, সত্যি ভিক্ষা করছে, সূর্যের আলোর মতোই সত্যি। আপা, তুমি হিমু হয়ে যাও, মহিলা হিমু, রাস্তায় ভিক্ষা করতে বের হয়ে যাও। আজ ভিক্ষে করে কত টাকা পেয়েছি জানো? আর কত? 105 টাকা। অবিশ্বাস্য ব্যাপার। এই নাও, এখানে 50 টাকা আছে, এটা রাখো। আমার রোজগারের 50% তোমাকে দিলাম। মা, এই খাবার পরে আমাকে একটা কফি দিও তো। আচ্ছা দেব। বাবা আসছে না কেন? বাবাকে নিয়ে এসো, গল্প করতে করতে খাই।
খেতে বসছে? হ্যাঁ। গুড, ও খেতে থাকুক, আমি এই ফাঁকে ওর ঘরটা একটু সার্চ করবো। ঘর সার্চ করবে কেন? কারণ আমার ধারণা তোমার ছেলে ড্রাগ ধরেছে। হ্যাঁ, সবকিছুর একটা স্টেজ আছে, মানুষ ধপ করে নামে না, ধাপে ধাপে নামে। প্রথমে ড্রাগ ধরবে, তারপরে করবে চাঁদাবাজি, তারপরে হবে সন্ত্রাসী, তারপরে করবে নরহত্যা। আচ্ছা আচ্ছা, মুবিন তো তোমারই ছেলে, ওকে তুমি চেনো না? ও এরকম কিছু করতে পারে? আমি এ ব্যাপারে তোমার সাথে কোনো তর্কে যেতে রাজি নই, কিন্তু আমি ওর ঘরটা সার্চ করবো। করো, তোমার যা ইচ্ছে। ঘুমোতে এসো। ঘুম? ঘুম আর আমার চোখে আসবে না বিনু। কেন? আমার ছেলের সম্পর্কে যে তথ্য আমি জানতে পেরেছি, যে জিনিস আমি জেনেছি, তা কাউকে বলা যাবে না। ওই রূপা মেয়েটার সঙ্গে বিয়ে হবে না? রাখো তোমার বিয়ের কথা। তোমার ছেলে এখন হয়েছে চাঁদাবাজ, একজন সন্ত্রাসী, নরঘাতক। এসো না, খবরদার এসো না। আচ্ছা যাও, হাসবো না, এসো, শুতে এসো। বাবা আসি। বাবা, এই 50 টাকা রাখো। কিসের টাকা? আমি আজ ভিক্ষে করে 105 টাকা পেয়েছি, তার মধ্যে থেকে 50 টাকা মাকে দিয়েছি, আর এই তোমার 50 টাকা। আমার জীবনের প্রথম রোজগারের সবটাই আমি তোমাদের দিয়ে দিলাম। তুমি খুশি হওনি বাবা? খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। বাবা, আমি ভিক্ষুকদের সঙ্গে কয়েকটা দিন থাকবো বলে ঠিক করেছি। মানে ওরা ওই সুয়েরেজের গোল পাইপে যেভাবে ঘর বানিয়ে বাস করে, ঠিক সেই রকম একটা ঘরে। খুব বেশি দিন না, এই 4-5 দিন, তোমার যদি আপত্তি না থাকে। ভিক্ষুকদের সাথে কটা দিন থাকতে চাও? হ্যাঁ, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। মন আমার আনন্দে ভরে গেল। বসো বাবা, তুমি বস বাবা, এখানে বস। ধরো তো এটা। এই পিস্তলটা কি তোমার বাবা? জি। এই কটা মানুষ খুন করেছে বাবা এটা দিয়ে? বাবা, এটা তো মানুষ মারার পিস্তল নয়, এটা হচ্ছে কি খেলনা পিস্তল। এটা আসল পিস্তল না, এটা খেলনা পিস্তল। তোমার কিচ্ছু হয়নি, ওঠো তো, ওঠো। বাবা, আমি তাহলে ধরে নিচ্ছি যে ওই ভিক্ষুকদের সঙ্গে কদিন থাকার ব্যাপারে তোমার কোনো আপত্তি নেই। আপত্তি? গুড নাইট বাবা, গুড নাইট।
মিলিটারির ভাইকে খবর দাও, নইলে ওকে কেউ কাবু করতে পারবে না। ঘুমিয়ে পড়েছিলে? রাইট কয়টা বাজে? এখন 3টে হবে। রমত, গাড়িটা বের করো, রাস্তায় একটু ঘুরবো। হ্যাঁ, একটু বসেন ভাই, বসেন। আমার কাছে একটা জিনিস আছে। এটা কি? তেল। এক মহিলার স্বপ্নে পাইছে। এটা কি দিয়ে বলেছে? কি দিয়ে বলেছে এটা? কি বললেন? ও এখন কোথায় থাকে? সোয়ারেজ পাইপের ভেতরে, সেইখানেই সংসার পেতেছে, মাঝে মধ্যে বাড়ি আসে। Horrible. Horrible. Brother Carnalish, note it down, note it down. কি বুঝছেন? প্রাইমারি ডিসঅর্ডার অফ টেম্পোরাল লোব, শক থেরাপির প্রয়োজন হতে পারে। দুলা ভাই, আপনি কোন রকম দুশ্চিন্তা করবেন না। আই উইল ফিক্স হিম আপ। মবিনকে আমি ঠিক করে দিয়ে যাব। প্রফেসর খান মজলিসকে নিয়ে এসছি। এই লাইন অভিজ্ঞ লোক, সাইকিয়াট্রিস্ট, ফেমাস সাইকিয়াট্রিস্ট। আমি নিজে এখন প্র্যাকটিস করছি না, তবে এক্ষেত্রে করব। কেসটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি তো তোমাদের এখনো সব কথা বলিনি। ও এখন ভিক্ষে করে, হিমু হয়েছে, হিমু। হোল্ড এ সেকেন্ড। হিমু? হিমু হলো ওই, ব্যাস ব্যাস, আর বলতে হবে না, পরিষ্কার বুঝতে পারছি। বুঝছেন, সেকেন্ড পার্সোনালিটি, দ্বৈত সত্তা। সব ঠিক করে দিয়েছ, কোনো ব্যাপারই না। এটা তো আমার জন্য ছেলে খেলা বলতে পারেন। দুলা ভাই, আই টোল্ড ইউ, ইউ ক্যান ডিপেন্ড অন হিম। ওরা ওরা ভরসা করতে পারেন। অসম্ভব জ্ঞানী। জ্ঞান অবশ্য একটা আপেক্ষিক ব্যাপার, তবে কোনো দুশ্চিন্তা করবেন না। প্রয়োজনে হিপনটিক ড্রাগ ব্যবহার করব। ড্রাগ লাগবে না, আমি তার ড্রাগ। হিমু হয়েছে, হিমু বমি করিয়ে হিমু বের করে আনবো না। আজকাল আবার মুখোশ পরে নাচানাচিও করে। মুখোশ পরে নাচানাচি করে? ফাজিলের ফাজিল, নাচ বের করছি। এইটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এই স্টেজে মুখোশ পরে নাচানাচি করে। সেকেন্ড স্টেজে করবে ন্যাংটো হয়ে নাচানাচি। ন্যাংটো হয়ে? ইয়েস, থার্ড স্টেজে ঠিক এইভাবেই রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করবে। ট্রাফিক কন্ট্রোল করবে? ইয়েস। ট্রাফিক কন্ট্রোল কাকে বলে, আই উইল টিচ হিম। হাজিলের হাজিল, ভিক্ষে করে, বেগিং। আয় আয় বেটা, আমার কাছ থেকে ভিক্ষে নিয়ে যা। ড্রাস্টিক কিছু করা ঠিক হবে না। আমাদেরকে তার কথা শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, তারপর ওর অস্ত্র দিয়েই ওকে বধ করা হবে। আচ্ছা, ও কি ড্রাগ খাচ্ছে? জানি, খেতে পারে, কিন্তু বুঝতে পারি না তো। ড্রাগ ভালো মতন খাইয়ে দেব। ড্রাগ কত প্রকার ও কি কি উদাহরণ সহকারে বুঝিয়ে দেব। ফাজিল কোথাকার। আরে মামা, তুমি কখন এলে? এ মামা, তোমার কোটের ফুলটা তো একটু শুকিয়ে গেছে। দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। সালাম কর, নাকি সালাম করা ভুলে গেছিস? থাক থাক থাক, ওনাকে কর। আমার বন্ধু মানুষ, ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, প্রফেসর খান মজলিস। That's all right, my boy. That's all right. That's all right. Thank you. মামা, তুমি এখন বলো, তুমি কেমন আছো? তুই তোর ঘরে যা, তোর সাথে এখান যাবার কিছু কথা আছে।
মামা তুমি আমার সঙ্গে এমন রেগে রেগে কথা বলছো কেন? ব্যাপারটা কি? Asked you to go to your room. Am I clear? Yes, sir. প্রফেসর খান, আমার ভাগনাকে কেমন দেখলেন? কথাবার্তা অত্যন্ত নর্মাল, খুব স্বাভাবিক আচরণ করছে, এইটাই সন্দেহজনক। তার এই বয়সে এসে এত স্বাভাবিক হয়ে কথাবার্তা বলবে কেন? এটা তো তার অস্থিরতার বয়স। কারেক্ট, কারেক্ট বলেছেন। এই নর্মাল বিহেভিয়ারটা হচ্ছে আপনার। চলুন যাই, ওর ঘরে যাই। এত অস্থির হচ্ছ কেন? তুমি ক্লান্ত হয়ে এসছো, নাস্তা টাস্তা খাও, তারপর। আর ক্লান্ত না ভাই, মমিনের কথাটা শুনে মনটা খুব অস্থির হয়ে আছে। না না না, কিচ্ছু ভালো লাগছে না। না না না, অস্থির হবেন না, অস্থির হবেন না। মাথা ঠান্ডা রাখুন, বুঝেছেন? পেশেন্টের কথা আমাদেরকে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, বুঝতে পারছেন তো? চল। হ্যাঁ, বাবা আপনাদের কি বলেছেন আমি জানি না। বাবা অল্পতেই অস্থির হন, কিন্তু আমি তো অস্থির হওয়ার মতো তেমন কিছু দেখছি না মামা। হিমু, হিমুটাকে কোথায় থাকে? তার টেলিফোন নাম্বার কি? হিমু হচ্ছে উপন্যাসের একটা চরিত্র। হবে কেন? স্বপ্ন কি মাছ যে ছিপ মেরে ধরতে হবে? ওর কথা ওকে বলতে দিন। অবশ্য স্বপ্ন অনেকটা মাছের মতোই মনের সাবকনশিয়াস লেভেলে এসে বিচরণ করে। থ্যাংক ইউ স্যার। মামা তুমি বসো তো, বসো। আমরা আমরা কি করি মামা? আমার দিকে তাকাও। আমরা কি করি? আমরা জীবনটা কিভাবে কাটাই? আমরা ভাত খাই, মাছ খাই, চাকরি করি, ঘুমোতে যাই, তারপর 50-60 বছর বয়স হলে ঠাস করে একদিন মরে যাই। তাতে অসুবিধাটা কি? ম্যান ইজ মর্টাল। আছে, অসুবিধা আছে। তোমার নিজের কথাই ধরো, তুমি যদি এখন মরে যাও তাহলে তুমি জানতেও পারবে না যে জ্যোৎস্নার আসল সৌন্দর্যটা কি। এই ব্যাপারটা না জেনেই তুমি মরে যাবে। হোয়াট? তুই আমি জ্যোৎস্না দেখিনি? দেখেছো, অবশ্যই দেখেছো, কিন্তু এ দেখা তো সে দেখা নয়। হেমু যেভাবে জ্যোৎস্না দেখতো, তুমি যদি একবারও সেভাবে জ্যোৎস্না দেখতে পারতে তাহলে পৃথিবী সম্পর্কে তোমার ধারণাটাই পাল্টে যেত, তুমি অন্য মানুষ হয়ে যেতে। হেমু হারামজাদার জ্যোৎস্না দেখে কি করে? হেমুর মতে জ্যোৎস্না জঙ্গলে গিয়ে দেখতে হবে, জ্যোৎস্না দেখতে হয় বনে। এই জন্যেই রবীন্দ্রনাথ বলেছিলেন, বন্ধ কর। ধরুন কথার কথা, বুঝলেন, কথার কথা, আমরা জ্যোৎস্না দেখবার জন্য বনে গেলাম, তারপর জ্যোৎস্না দেখতে হবে গাছ। গাছ মানে? হেমুর মতে জ্যোৎস্না দেখতে হলে বনের মাঝখানে একটা গর্ত করতে হবে। কি বলি? গর্ত বসে জ্যোৎস্না দেখতে হবে? ফাজলামি, এটা সীমা থাকা দরকার। গলা পর্যন্ত মাটি চাপা থাকবে, শুধু মাথাটা বাইরে থাকবে, আপনি নড়তে চড়তে পারবেন না। এতে গাছের কিছু ধর্ম আপনার ভিতরে চলে আসবে। রাত গভীর হবে, আপনি হবেন অর্ধেক মানুষ অর্ধেক গাছ। জ্যোৎস্না প্রবল হতে থাকবে, আপনি নড়তে পারছেন না, আপনি প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছেন, আপনার ভেতরে প্রবল আবেগ তৈরি হচ্ছে, পুরো অভিজ্ঞতাই হচ্ছে স্পিরিচুয়াল। তুই করেছিস এমন? অবশ্যই করেছি বলেই তো বলতে পারছি। সে এক অসাধারণ ব্যাপার, কি অভিজ্ঞতা। রাত গভীর হচ্ছে, মাথার উপরে জ্যোৎস্না প্রবল হচ্ছে, আপনার সমস্ত শরীর আনন্দে থরথর করে কাঁপছে,
তখনই বুঝতে পারবেন মানুষ হয়ে জন্ম নেবার সার্থকতা। মানুষ তো শুধু খাওয়া আর ঘুমানোর জন্য তৈরি হয়নি মামা। চল যাই। কোথায়? কেন? জ্যোৎস্না দেখে আসি। আমাদের দুজনে গর্তে পুঁতে রাখ, তারপর দেখি ব্যাপারটা কি। কি বলুন প্রফেসর খান নজরিস? আমার কাছে তো ব্যাপারটা বেশ একটুখানি ইন্টারেস্টিং বোধ হচ্ছে। তবে গর্তের ব্যাপারটা গর্ত ছাড়া হবে না। হ্যাঁ, গর্ত ছাড়া হবে না। গর্তে আপনাকে পুঁতে রাখার মানে হচ্ছে আপনাকে কঠিন বন্ধনে আবদ্ধ করা। আসল মুক্তি হচ্ছে বন্ধনে, পূর্ণ মুক্তি। দেরি করে লাভ নেই, চল যাই। এই আজ কি পূর্ণিমা? না, আজ পূর্ণিমা না। তাহলে রাত 10টার দিকে অবশ্য চাঁদ পাওয়া যাবে, ওতেই হবে। গুড, ভেরি গুড, চলো। প্রফেসর খান মজলিস জি, আমার তো মনে হয় আমরা বোকার মতন একটা কাজ করে ফেলেছি। আপনার কি ধারণা? আমার ধারণাও সেই রকমই। তাহলে এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? কোনো উপায় তো মাথায় আসছে না। বাঁচা বলে চিৎকার করলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আমরা এখন গভীর বনে। আপনার বুদ্ধিমান ভাগ্নে আমাদেরকে ফেলে চলে গেছে ঢাকা। তা জ্যোৎস্না কেমন দেখছেন? শুয়োরের বাচ্চা জ্যোৎস্না। মুখ খারাপ করবেন না। উই আর সিভিলাইজড ম্যান। শিয়াল ডাকছে নাকি? কেন, শিয়ালের ডাক আপনি চেনেন না? শুধু ডাকছেই না, ওই দেখুন একটা ঠিক আমাদের দিকেই চলে আসছে। মাই গড, কামড়াবে? কামড়াবে কিনা আমি কেমন করে বলবো? আমি তো শিয়ালের সাইকোলজি জানি না। পিএইচডিতে আমার বিষয় ছিল হিউম্যান সাইকোলজি, সাইকোলজি অফ হোমোসেপিয়েন্স। হেই
হাই করে কোনো লাভ হবে না, বুঝেছেন? থুতু দিন, থুতু। আপনি থুতু দিন, আপনার মুখে থুতু নেই। এখান থেকে উদ্ধার পাওয়ার উপায় কি? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? বাঁচাও। চেঁচাবেন না, চেঁচাবেন না। চেঁচালে বনের অন্য পশুরা চলে আসতে পারে। অন্য পশু মানে কি? চিতাবাঘ আছে বলে, চিতাবাঘ আছে বলে শুনেছি। এখন কি করবো ভাই? কেন? জোৎস্না দেখুন। আসতে পারি? এই তুমি এই ঠিকানা পেলে কি করে? তোমাদের বাসায় গিয়েছিলাম, তোমার মা দিলেন। কেমন দেখছো আমার সংসার? ভালো। দারুণ ইন্টারেস্টিং লাইফ। তাই তো দেখছি। কফি খাবে? কফি? কফির ব্যবস্থা আছে। ব্যবস্থা থাকলে অবশ্যই খাবো, তবে তার আগে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে। রিক্সায় আছে। তোমার জিনিসপত্র মানে? মানে আমার সুটকেস, জামা কাপড়, এই সমস্ত আর কি। দেখো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাই আমি অনেক চিন্তা করে দেখেছি, তুমি যদি হেমু হও, আমি হব মহিলা হেমু। হাসছো কেন? তোমার কাণ্ড থেকে আসছে। আচ্ছা, তোমার বাথরুমটা কোন দিকে? বাথরুম? হ্যাঁ, পুরোটাই তো একটা বাথরুম। শোনো, তুমি যখন সন্ধ্যা ভিক্ষা করতে যাবে, আমাকে একটু সঙ্গে নিও, আমিও ভিক্ষা করবো। আর তোমার ওই গানটা, ওই যে ভিক্ষা করার সময় তুমি যেটা গাও, আমি জানি, শিখেছি। হ্যাঁ, দিনের নবী মুস্তাফায় রাস্তা দিয়া হাইটা যায়, পাখি একটা বৈশা ছিল গাছের রসা খায় রে, পাখি একটা বৈশা ছিল গাছের রসা খায়। না, উঠবো না। না মানে? না মানে না। দেখো, আমি ঠিক করেছি বাকি জীবনটা আমি তোমার সঙ্গে কাটিয়ে দেবো। তুমি এটা পছন্দ করো অথবা নাই করো, তাতে আমার কিছুই যায় আসে না। আমি হলাম মহিলা হেমু। ওটো তোর পা। উঠবো না বলছি তো মহা যন্ত্রণায় পড়লাম। যন্ত্রণায় তুমি কি দেখেছো? সবে তো শুরু। চলো বাড়ি চলো, বাবাকে বিয়ের কথা বলি। কখন বলবে? আজই বলবো, এক্ষুনি। গুড, ভেরি গুড। কফি বানাও। তুমি কফি বানানোর পর কফি খেয়ে আমরা যাব। আর 4 কাপ বানিয়ে। 4 কাপ? তোমার বাবা মাও আছেন, ওনারাও খাবেন। বলো কি? আচ্ছা, ভালো কথা। আমি আমার মামা এবং একজন সাইকিয়াট্রিস্ট ওদের বোনের মধ্যে ফেলে এসেছিলাম। ওদের অবস্থাটা কি বলতে পারো? তারা এখন হাসপাতালে, প্যারালাইসিসের মতো হয়েছে। হাসছো কেন? এতে হাসার কি হলো? আচ্ছা ঠিক আছে, হাসবো না। ওই ও মা, বাবা, 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 এই মেয়েটাকে তোমার পছন্দ হয়? সালাম করো।
এসো। কোকাচ্ছেন কেন? দেখি আপনি বাপায় বুয়াঙ্গুলো নাড়ান তো। না, আচ্ছা, আপনারা কি কোথাও অ্যাক্সিডেন্ট করেছিলেন? জি না, জোছনা দেখতে গিয়েছিলাম। জ্যোৎস্না দেখছিলেন? জি। কিরকম দেখলেন? ভালো, বেশ ভালো। দেখি আপনি ডান পায়ের আঙুলটা নাড়ান তো। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। ওই নাড়ান। স্যার, জি। আমাদের বিয়ে। Congratulations. থ্যাংক ইউ স্যার। You're welcome. মামা, মামা, আমাদের বিয়ে। সালাম। তাড়াতাড়ি আসেন, আপনার সব বন্ধুরা চলে এসেছে। কোন বন্ধুরা? আরে এসে দেখুন না। What's going on? How do I know? ভেতরে তোমরা। বিয়ে হচ্ছে, গান বাজনা কিছু নেই, ব্যাপারটা কি? একটা পাখি বইটা দিল গাছের শাখায় গো, একটা পাখি বইটা দিল গাছের শাখায় গো। দিনে নবী মুস্তাফায় কাঁদতে কাঁদতে বইলা যায়, অপরাধী শাস্তি হইব অন্য দুনিয়ায় গো, অপরাধী শাস্তি হইব অন্য দুনিয়ায়। দিনে নবী মুস্তাফায় একটা দিয়া হাইটা যায়, একটা পাখি বইটা দিল গাছের শাখায় গো, একটা পাখি বইটা দিল গাছের